আমি প্রায়ই দেখি যে স্টুডেন্টরা গো টু স্কুল আর গো টু দ্য স্কুল এটার মধ্যে ডিফারেন্সটা বোঝে না। দেখো এখানে যে স্কুল ওয়ার্ডটা তোমরা পাচ্ছ, এখানে যখন গো টু স্কুল বলা হচ্ছে তখন স্কুলটা একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, মানে পড়াশোনার কথা বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি আই গো টু স্কুল এভরিডে, মানে হচ্ছে আমি প্রতিদিন পড়াশোনা করতে স্কুলে যাই। আর আমি যদি বলি আই গো টু দ্য স্কুল, আই গো টু দ্য স্কুল মানে তুমি স্কুলে পড়াশোনার জন্য যাচ্ছ না, অন্য কোনো কাজে যাচ্ছ, হয়তো তোমার প্যারেন্টস মিটিং রয়েছে বা যে কোনো জিনিসের জন্য তুমি স্কুলে যাচ্ছ, পড়াশোনার জন্য না। ঠিক তেমন ভাবেই যদি কেউ বলে গো টু চার্চ, তার মানে সে প্রার্থনা করতে যায়। আর গো টু দ্য চার্চ মানে সে চার্চে অন্য কোনো কাজ করতে যাচ্ছে। এমনভাবেই তুমি বাকি জায়গার ক্ষেত্রেও সেগুলোকে ইউজ করতে পারবে। যেমন আমি প্রায়ই দেখি স্টুডেন্টদের ভুল করতে, সেটা হচ্ছে যে তারা বলে আই গো টু সি। দেখো গো টু সি হবে না, গো টু সি কে বলতে পারবে? যে নাবিক, যে প্রতিদিন সমুদ্রে যায়, ভাবো মাছ ধরতে যাচ্ছে বা জাহাজ চালাতে যাচ্ছে, যে যায় সমুদ্রে পাড়িয়ে দেয়, সে বলতে পারবে আই গো টু সি। কিন্তু তুমি যদি মনে করো সমুদ্রের ধারে গেছো, পুরীর সমুদ্রে গেছো বা দীঘায় গেছো, তাহলে তুমি বলবে আই গো টু দ্য সি, মানে আমি সমুদ্র সৈকতে গেছি বা সমুদ্রের ধারে গেছি সমুদ্র দেখার জন্য। তাহলে আশা করছি এই যে দ্য এর ডিফারেন্সটা, দ্য বসে এই যে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা তোমরা এই ভিডিওটা থেকে বুঝতে পেরেছো।